মুসলমানদের অনৈক্যে লামাযহাবি সালাফি ওয়াহাবিদের ভূমিকা আমরা আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। যদি আমাদের এখানে অনলাইন সিস্টেম থাকতো তা আমরা পর্দায় দেখাই দিতাম যারা আজকে ঐক্যের বুলি আওড়াচ্ছেন, যে সমস্ত সালাফি ভাইরা, এলিট সালাফি লামাযহাবি ভাইরা, আহলুল হাদিস, হাদিসের ফ্যামিলি বলে ওয়াহাবিরা যারা আজকে আমাদের চার মাযহাবকে ডিলিট করে, রিমুভ করে একটি মাযহাবে আনতে চাচ্ছেন, অনৈক্যকে ঐক্যের প্ল্যাটফর্মে আনতে চাচ্ছেন, চার মাযহাব বাদ দিয়ে একটি মাযহাবে আনবেন, তারা এই কাজটি করতে গিয়ে আমাদের আহলে হাদিসের ভাইরা, আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম তার বক্তব্য আজকেও আমি শুনেছি, এটি অন দ্য রেকর্ড এবং এটি কোট করা হচ্ছে। উনি বলেছেন, আল্লাহর নবী যে বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ, বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, 73টি দলের 72টি জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি, সেটি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে পথ মতে আছে, তিনি বলেন একটি দল তো জান্নাতি। তা আমরা আহলুল হাদিস, আমরা সালাফিরা তো নিজেরাই দুটো মাসআলা নিয়ে 19টি দল হয়েছি। আবার তাদের আরেকজন মুরাদ বিন আমজাদ তিনি বলেছেন আমরা আহলে হাদিসটা 55টি দলে বিভক্ত। তাদের একজন বলছেন 72 ফেরকা বাহিরে খোঁজার দরকার নাই, আমাদের আহলে হাদিসদের মধ্যে, আমাদের সালাফিদের মধ্যেই তো 72টি ফেরকা আছে, তো বাহিরে খোঁজার আর কি দরকার। তারা কুরবানিকে কেন্দ্র করে এবং ঈদের তাকবীরকে কেন্দ্র করে তারা 55টি দল হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে তারা 19টির কথা বলেছেন। তাহলে জান্নাতে তো যাবে একটি দল, তাহলে এই দলটি কারা? তাদেরও তো 18 জন বাদ হয়ে যাবে। নিজেরাই হিসাব মিলাইতে পারে না, কেমনে তারা ঐক্য করবে? আমার খুব দুঃখ লাগে প্রেসুদি। আমি একেবারে তাদের কোন বইয়ের কত পৃষ্ঠায় কত নম্বর লাইনে তারা অনৈক্যের ব্যাপারে কাজ করছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো দেখাই দিব। কিন্তু একটি না বললে নয়, সালাফি কারা, আহলুল হাদিস কারা, ওয়াহাবি কারা, কেমনে চিনবো? সিম্পটম কি, কিভাবে আমরা চিনবো? তো বিজ্ঞানীরা বলেছেন, যারা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তারা বলছেন যে মানুষের ব্রেন, এই ব্রেনে কি পরিমাণ আমরা মেমোরি কার্ড আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কেন আমরা এই বিষয়টি বুঝতে পারবো না? কি পরিমাণ দিয়েছেন দেখুন। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখান থেকে যদি কোনো ব্যক্তি A4 সাইজের কাগজ, আমার সামনে যে কাগজটা দেখতেছেন এটা A4 সাইজের কাগজ, এইরকম সাদা কাগজ আপনি যদি স্তূপ করেন, এই সাদা কাগজগুলো স্তূপ করলে এই জমিয়তুল ফালাহ মসজিদ এখান থেকে স্তূপ করতে 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 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস তারকা, সেই পর্যন্ত আপনি স্তূপ করবেন। বেটলজিয়াস তারকা থেকে YX স্কুটি নামক তারকা, যেটি বেটলজিয়াস তারকা থেকে আরো 45 কোটি গুণ বড়, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে 70,000 নূরের পর্দা, এরপরে আল্লাহ পাকের আরশে আজিম, ওই পর্যন্ত মিলে যদি A4 সাইজের আপনি কাগজগুলো স্তূপ করতে 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 আরশে আজিম পর্যন্ত পৌঁছে যান, তো এই কাগজগুলোতে লিখতে যেই পরিমাণ কালি, কলম এগুলো দরকার হবে, যেই পরিমাণ লেখা প্রয়োজন হবে, এই পরিমাণ লেখার মতো মেমোরি কার্ড আল্লাহ তাআলা আপনাকে এই ব্রেইনে দান করেছেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা কেন বুঝবো না? আমার বিশ্বাস একেবারে ছোট থেকে বড় সবাইকে বুঝতে হবে। অনলাইন এবং অফলাইন আমরা সকলে বুঝবো ইনশাআল্লাহ। বলেন কি আমরা বুঝবো না? কি বলেন আমরা বুঝবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। প্রবলেমটি কেন কেন অনৈক্য হচ্ছে? অনৈক্যের পিছনে আমি দুটো কারণ বলবো, খুব ভালো করে শুনবেন। আমাদের পূর্ববর্তী বক্তা তিনি ঐক্যের ব্যাপারে কথা বলেছেন এবং তিনি বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু। উনি বলেছেন পজিটিভটা, আর আমার সাবজেক্ট পুরোটাই একেবারে ইউটার্ন নেগেটিভ। উনারটা ছিল পজিটিভ ঐক্য, আমারটা হলো অনৈক্য। কেন অনৈক্য হচ্ছে? অনৈক্য হওয়ার পিছনে কারণটা কি? আমরা কোন প্ল্যাটফর্মে কথা বলছি, কেন অনৈক্য হচ্ছে? আমি দুটো কারণ বলবো, খুব গভীর মনোযোগ। আমি যে কথা বলছি এইটা জবান, বলেন এটার নাম কি? আরো জোরে বলুন, এটার নাম কি? আল্লামা ইকবাল বলেছেন, দিল সে
जू बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है दिल থেকে যদি আসে কোন বাণী প্রভাব রাখে সে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত রয় আমার যে জবানটা এই জবানে আমি যখন স্পিচ ডেলিভারি দেব আমি যখন কোনো বক্তব্য বলবো এই জবানটা এটা একটা হর্নের মতো এটা দিয়ে আমি বলছি এটা ডেলিভারি স্পিচ আমার বক্তব্য ডেলিভারি দেওয়ার এটা মুখটা এটা আমি ইচ্ছে করলে আমার দুইটা সেন্টার থেকে দুইটা রাজধানী থেকে আমি বলতে পারি আমি ইচ্ছে করলে ব্রেন থেকে বলতে পারি বলুন কি থেকে সবাই বলুন কোন জায়গা থেকে ব্রেন এটা নলেজ এখানে নলেজের স্টোরেজ এটা নলেজ আরেকটা আমার জায়গা আছে বামদুদের দুই আঙ্গুল নিচে কলব আল্লাহু আকবার বলেন এখন তো অনেকে কলব খুঁজে পায় না এটাও একটা অনৈক্যের কথা কারণ অনেকে কলব খুঁজে পায় না কেউ কলব খুঁজে হাঁটুতে বলেন একজন কলব খুঁজে কোথায় আরেকজন কলব খুঁজে মাথায় আমার আল্লাহ বলেন লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল লাতি ফিস সুদুর আল্লাহু আকবার লা তামাল আবসার ওরে চোখ অন্ধ হয় না ওয়ালাকিন তামাল কুলুব বরং অন্ধ হয় তোমার কলব আল্লাহ দেখায় দিচ্ছেন আল্লাতি ফিস সুদুর কলব হলো বামদুদের দুই আঙ্গুল নিচে কলব এখানে কলব খুঁজে সে হাঁটুতে আর মাথায় কলব থেকে আমি ডেলিভারি দিতে পারি আবার ব্রেন থেকেও আমি ডেলিভারি দিতে পারি আমি যদি ব্রেন থেকে ডেলিভারি দেই ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই বলেন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা জোরে বলুন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা আমার হাতে দেখেন আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে এটার নাম কি আপনারা বলেন তো ব্রেনকে যদি জিজ্ঞেস করেন আমার হাতে যেটা যদি ব্রেনকে বলেন ব্রেন বলো তো এটার নাম কি ব্রেন বলবে ওয়েট এন্ড সি তুমি অপেক্ষা করো এবং দেখো আমি তোমাকে উত্তর দিচ্ছি আমাকে 30 সেকেন্ড সময় দাও ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে চোখ তুমি একটু দেখো তো সালিহ সাহেবের হাতে এটা কি তখন চোখ দেখে বলবে সালিহ সাহেবের হাতে এটা টিস্যু চোখ তখন ব্রেনের কাছে টেলিফোন করে বলবে ব্রেন তুমি এখন সাপ্লাই দাও যে এটার নাম টিস্যু তাহলে ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই ব্রেন যদি কোনো কিছু বলতে চায় তাহলে তাকে চোখের হেল্প নিতে হবে আল্লাহু আকবার যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন ব্রেন এই টিস্যুটা যদি এরকম করে নড়াচড়া করা হয় এই টিস্যুটা যদি নড়াচড়া করা হয় এখানে যদি আমি আংটিটা দিয়ে বাড়ি মারি তাহলে আওয়াজ হয় ব্রেন বলো তো আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে না সালিহ সাহেবের বক্তব্য মাইকে চলছে কি চলছে না ব্রেন বলবে শোনো একটু অপেক্ষা করো আমি একটু কানের কাছে জিজ্ঞেস করে নিই কান তখন বলবে সরি স্যার 5 মিনিট ওয়েটস আপনি 5টা মিনিট অপেক্ষা করুন আমি দেখি শুনে নি আপনাকে ডেলিভারি দিচ্ছি এবার ব্রেন বলবে ইয়েস সালিহ সাহেবের বক্তব্য শোনা যাচ্ছে অনলাইন অফলাইনে সব জায়গায় আওয়াজ হচ্ছে সর্বত্র শোনা যাচ্ছে ব্রেনকে যদি এবার জিজ্ঞেস করেন ব্রেন বলো তো এই টিস্যুটার কালার কি এই টিস্যুটার মধ্যে কোনো পারফিউম দেওয়া আছে উইথ পারফিউম না উইদাউট পারফিউম এটা কি পারফিউম ওয়ালা না পারফিউম সারা তখন ব্রেন বলবে নো তুমি অপেক্ষা করো আমি নাকের কাছে জিজ্ঞেস করি নাকের কাছে যখন নিবেন নাকের কাছে নিলে তখন নাক বলবে ইয়েস এটা উইদাউট পারফিউম এটার মধ্যে পারফিউম নাই আর একটু দামি টিস্যু কিনলে আরেকটু অন্য কোম্পানির টিস্যু কিনলে সেখানে পারফিউম আছে একটা উইথ পারফিউম তখন ওটা আলাদা তখন এটা নাক বলে দিবে আল্লাহু আকবার বলেন আমি যদি একজনের চামড়ার মধ্যে টান মারি লোকটি ব্যথা পাবে চামড়ায় ব্যথা পাওয়া যায় জাপানের বিজ্ঞানী তিনি গবেষণা করে দেখেছেন 40 বছর গবেষণা করার পরে তিনি কখনো কোরআন মাজিদ পড়েন নাই কোরআন মাজিদ না পড়ে তিনি গবেষণা করেছেন চামড়ায় ব্যথা পাওয়া যায় তিনি যখন আল্লাহর কোরআনের আয়াত পড়লেন কিয়ামতের ময়দানে মানুষের চামড়াগুলোকে পরিবর্তন করা হবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন চামড়ার উপরে তিনি কোরআনের এই আয়াত পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন আল্লাহু আকবার বলেন এই চামড়ার মধ্যে ফিলিংস অনুভূতি শক্তি তাহলে আমি ব্রেন থেকে ডেলিভারি দিলে পঞ্চ ইন্দ্রিয় 5টা ইন্দ্রিয়ের হেল্প নিতে হবে সহযোগিতা নিতে হবে কিন্তু যদি কোনো ব্যক্তি কলব থেকে ডেলিভারি দেয় ডেলিভারি সেন্টার একটা এই জবানটা এখান থেকে যদি আপনি ডেলিভারি দেন তাহলে মনে রাখবেন এটার আসে ডেলিভারি আসে কলব থেকে কলবের কানেক্টিভিটি কলবের অ্যাটাচমেন্ট এটা ডাইরেক্ট কানেকশন আরশে আজিমের সাথে আল্লাহু আকবার জোরে বলুন কলবের কানেকশন কিসের সাথে আরশে আজিমের সাথে যে কারণে আমাদের দেশের অধিকাংশ সালাফি আপনি বলবেন কি বলবেন অধিকাংশ সালাফি বলেন বা ইলিট সালাফি বলেন এরা যারা কথা বলে
এরা কথা বলতে গিয়ে এরা শুধু ব্রেন থেকে কথা বলে, এরা কলব থেকে কথা বলে না, নিচ থেকে কথা বলে না, যে কারণে লাইভে এসে এদের মাপ চাইতে হয়, ক্ষমা চাইতে হয়। এরা বলে ব্রেন সমস্যা, এরপর বলে জেলখানায় গিয়েছিলাম, ব্রেনের পরে হ্যামারিং করা হয়েছে, বারবার সরি বলে, একবার দুইবার তিনবার সরি বলে। যারা ব্রেন দিয়ে কথা বলে, এই সেন্টার থেকে কথা বলে, তাদেরকে সরি বলতে হয়। আর যারা কলব থেকে কথা বলে তাদেরকে সরি বলার লাগে না। আল্লাহু আকবার বলেন। যারা ব্রেন থেকে কথা বলে তাদের কথার মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, আর যারা ব্রেন এবং কলব এই দুটার সমন্বয়ে যারা কথা বলে তাদের কথার মধ্যে কোনো অনৈক্য নাই। এটি ইমাম মালিক বলে দিয়েছেন, মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে তাসাউফ শিখছে, ইলমে ফিকহ শিখে নাই, ফাকাত তাজান্দাকা, ওকে বলে দাও তুমি জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো মারফত শিখলো ওই লোকটি হচ্ছে হক্কানি। বলেন ওই লোকটি কি? আরো জোরে বলুন ওই লোকটি কি? ওই লোকটি হচ্ছে হক্কানি। আমরা হক্কানি হতে চাই। কি বলেন, আমরা কি হক্কানি হতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান আমরা হক্কানি হতে চাই। যারা হক্কানি হবে তাদের কথা হবে কলব এবং ব্রেন, এ দুটোর সমন্বয়ে যাদের বক্তব্য হবে তাদের বক্তব্যের মধ্যে আপনি কখনো অনৈক্য দেখতে পাবেন। কি বলেন, আমরা কি ঐক্য চাই কি চাই না? কারা কারা ঐক্য চায়? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় সুধী, অনৈক্যের পিছনে অন্যতম কারণ হচ্ছে ঐক্য সৃষ্টির নামে অনৈক্য, লামাযহাবী, এরা শত শত দলে বিভক্ত হয়েছে। এই বিভক্তির কারণে বিভিন্ন মাসআলাকে কেন্দ্র করে বিভক্তির কারণে আজকে সমাজের মধ্যে অনৈক্যের বিষ বাষ্প তারা ছড়াচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে প্রতিষ্ঠিত বিষয়গুলোকে নিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বলেন প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে সমাজে কি হচ্ছে? আরো জোরে বলেন প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে সমাজে কি হচ্ছে? যেমন দেখেন, যে বিষয়গুলো যুগ যুগ ধরে বংশ পরম্পরায় প্রতিষ্ঠিত, এই রকম একেবারে ক্রিস্টাল ক্লিয়ার চকচকে স্বচ্ছ কাঁচের মতো যেগুলো পরিষ্কার, এই পরিষ্কার বিষয়গুলোকে কেন্দ্র করে সমাজের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করছে। যেমন মোহাম্মদ নজরুল ইসলাম নামক একজন ব্যক্তি, তার বইয়ের নাম হচ্ছে মাযহাবীদের গুপ্তধন, 33তম পৃষ্ঠা, এবং শায়েখ মতিউর রহমান মাদানী ইউটিউবে তাদের বক্তব্য এসেছে, এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালিমার মর্মকথা 318 পৃষ্ঠা। আমি এই বইগুলো ডাউনলোড করেছি, প্রত্যেকটি বই আমার কাছে আছে। কেউ যদি কখনো দেখতে চায় বা এদের বক্তব্য শুনতে চায়, আমরা সাথে সাথে দেখাই দিতে পারবো। আমরা কোনো গজামিল বক্তব্য দিব না। এটি আন্তর্জাতিক সেমিনার, এটি অনলাইন অফলাইন রেকর্ড হচ্ছে, বাই রেকর্ড। আপনারা যে কোনো সময় দেখতে চাইবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের বক্তব্য কেউ কাটছাট না করে হুবহু আনকাট বক্তব্য প্রচার করবেন। আমরা যে বক্তব্য দিচ্ছি স্পষ্ট করে লেখা আছে, আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূল মন্ত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9ম পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন, প্রচলিত কালেমা তাইয়্যিবা যেটি আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছেন এই কালেমাটি এটি মানুষের বানানো কালিমা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা শপথ করে বলেছেন আল্লাহর কোরআন এবং তার হাদিসের একটি জায়গায়ও এই কালেমাটির কোনো অস্তিত্ব নেই। শুধু তাই নয়, তারা বলেছেন এটি একটি অপবিত্র কালিমা, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়্যিবা, তিনি বলেছেন সারা পৃথিবীর মানুষ কালিমার মধ্যে আল্লাহ এবং মুহাম্মদকে এক করে আল্লাহ ও মুহাম্মদকে 2 ভাই বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ, এই কথা আমার বলতে চাচ্ছি না, তারপরও কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন যে এটা ব্যাকরণগত ভুল আছে। কেন? আল্লাহু মুহাম্মদ, তার মানে মুবতাদা খবর নিয়ে বলছে আল্লাহ সম্পর্কে সংবাদ দিচ্ছেন আল্লাহকে, বলছে আল্লাহ মুহাম্মদ। আল্লাহু মুহাম্মদ মানে আল্লাহ যিনি, মুহাম্মদও তিনি। উনি বলছেন এটা তো আল্লাহু মুহাম্মদ এইভাবে। তা আমরা যদি তার ব্যাপারে বলি যে কাজ্জাব ইবনে ইবলিস বা দাজ্জাল ইবনে ইবলিস, ওর নামটা না হয় নাই বললাম দাজ্জাল ইবনে ইবলিস, বা ওর নাম বললাম আব্দুর রাজ্জাক, এক জায়গায় লিখলাম আব্দুর রাজ্জাক, এরপর লিখলাম আবু জাহেল, বা আব্দুর রাজ্জাক বললাম ফেরাউন, এরকম একটা শব্দ লিখলাম। তা আব্দুর রাজ্জাক যিনি,
ফেরাউনও তিনি, আল্লাহু মুহাম্মদ, আল্লাহ যিনি মুহাম্মদও তিনি। যদি এই অর্থ হয় তাহলে আব্দুর রাজ্জাক যিনি, আবু জাহেল তিনি, একই তো অর্থ হয়। বলেন উনি কি এটা মেনে নিবে? এটাও তো মুবতাদা খবর। আমরা তার সম্পর্কে সংবাদ দিলাম যে আব্দুর রাজ্জাককে, তিনি কে? ও আবু জাহেল, আবু জাহেল। আবু জাহেল যিনি, আব্দুর রাজ্জাক তিনি। অথচ আবু জাহেল আরেক ব্যক্তি আর আব্দুর রাজ্জাক আরেকজন ব্যক্তি, দুজন আলাদা সত্তা। অথচ আল্লাহ এক সত্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সত্তা। একজন খালিক, আরেকজন হচ্ছে মাখলুক। কোনো তুলনায় চলে না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা লাইসা কামিসলিহি শাই। তাহলে তারা আমাদের গড়ায় গরদ ধরেছে। তারা বলছে এই কলেমার মধ্যে শিরক আছে। আল্লাহু মুহাম্মদ কুষ্টিয়ার গাংনী অঞ্চলে এক মসজিদের টাইলস আল্লাহু রাখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত রাখছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই অংশটুকু তারা নামাই ফেলছে। ওই মসজিদের মধ্যে ফিতনা হয়েছে। মুসল্লিদের মধ্যে প্রায় 4-5টা দল হয়েছে। 4-5টা দল হয়ে কেউ নামাজ পড়তে আসে, কেউ নামাজ পড়তে আসে না। পরবর্তীতে পাশে আরেকটি মসজিদ করেছে আরেক জায়গায়, নাম দিয়েছে মসজিদটির নাম সালাফি মসজিদ। অথচ আমরা কথাও লেখি নাই হানাফি মসজিদ। তাহলে ঐক্য কি? আমরা করছি ঐক্যের কাজ, আর তারা তাদের বক্তব্য এবং অ্যাক্টিভিটিস কার্যক্রম দ্বারা তারা কি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মাসআলা, যেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত, এই কলেমাটি যুগ যুগ ধরে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার ১৬ লক্ষ সাহাবী, ৪ খলিফা সহ তাবুত তাবিঈন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তারা তাদের নিজস্ব কিতাবের মধ্যে লিখেছেন এই কলেমাটি সত্য এবং হক কালেমা। এই প্রতিষ্ঠিত বিষয়টির ব্যাপারে যখন বাজে মন্তব্য করে তখন সমাজে ঐক্য হবে না অনৈক্য হবে? সবাই বলুন, ঐক্য না অনৈক্য? তাহলে আপনারা বলেন প্রতিষ্ঠিত বিষয়গুলোকে কেন্দ্র করে তারা যে অনৈক্য করতেছে, তাহলে এই অনৈক্যের পিছনে সালাফি, ওয়াহাবি, লামাযহাবি এদের অবদান আছে না নাই? কি বলেন, এটা তাদের অবদান কিনা? এই দেশে যে অনৈক্য, আমরা জবাব দিচ্ছি, আমরা সংক্ষেপে জবাব দিব এই ব্যাপারে। সূরাতু ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। ওরা যে কলেমাটাকে অপবিত্র বলেছে, আল্লাহ সেটা বলেন এটি পবিত্র কালেমা। আইসারুত তাফসীর গ্রন্থকার বলেন কালিমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল ফাত 26 নম্বর আয়াত, ওয়া আলসামাহুম কালিমাতাত তাকওয়া। 65 জন মুফাসসির বলেন তাকওয়ার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইনশিরার মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাকের মধ্যে বলা হয়েছে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুল্লামা, যেখানেই আল্লাহর নামটি সেখানে আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি। পৃথিবীর একটি হাদিসকে পৃথিবীর তাবৎ মুহাদ্দিস সহিহ বলেছেন, যেটি আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম, তার লেখা বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামইজিস সাহাবা, এই কিতাবের 6ষ্ঠ খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা, ইনতালাকা আবু যার ওয়া নুআইম ইবনু আম্মে আবু যার, আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা, যিনি 33 দিন শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই জমজমের পানির মধ্যে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানি আছে। এবং তার চাচাতো ভাই নুআইম, তারা দুইজনে বলেন যে আমরা আনা মাআহুম নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীকে খুঁজতে লাগলাম। আমরা এক পর্যায়ে পেলাম ওয়া হুয়া বিল জাবাল মুক্তাতামুন ওয়া ফি রাওয়া মুক্তাতিমুন ওয়া ফি রাওয়াতিন উখরা মুস্তাতারুন বিল জাবাল। আল্লাহর নবী একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে নবীজি প্রচন্ড রৌদ্রের কারণে নবীজি বিশ্রাম গ্রহণ করছিলেন। আল্লাহু আকবার বলেন। ফাকাল আবু যাররিন, হযরত আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখে বললেন, নবীর নুরানির চেহারা দেখে তার ক্ষুধা মেটে গেছে, সফরের ক্লান্তি দূর হয়ে গেছে। তিনি বললেন, ইয়া মুহাম্মদ, উনি এখনো কালেমা পড়েন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ আতাইনাকা, আমরা আপনার কাছে এসেছি, নাসমাউ মা তাকুল মা তাদুন নাস, আমরা আপনার কাছে এসেছি, আপনি নাকি মানুষকে একটি কলেমার দাওয়াত দেন, একটা দ্বীনের দাওয়াত দেন, একটি কথার আপনি বলেন, সেই কথাটি কি? তখন ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী তখন বলেন, আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিই এই কলেমাটি দিয়ে। আল্লাহ নবী তখন বললেন, আমি দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিই। ফাকালা, তখন আবু যার গিফারি বললে, রাবি বলতেছেন, ফাআমানা বিহি আবু যার, আবু যার গিফারি ঈমান আনলো এবং সাথে সাথে ওয়া সাহিবুহু, তার চাচাতো ভাই নুআইম, তিনিও ঈমান আনলেন। তা আল্লাহর নবী তো নিজেই এই কালেমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। তাহলে এরা কি নবীকে মুশরিক বানাতে চায়? কি বলেন, নবীকে মুশরিক বানাতে চায়? প্রশ্ন আসে না।
প্রশ্ন আসে না। এটা তো আমরা সহিহ হাদিস, পৃথিবীর সকল মুহাদ্দিসগণ সহিহ বলেছেন। আরেকটি হাদিস আল মুস্তাদরাক আলা সহিহাইনের 4228 নম্বর হাদিস, এর সনদটি সহিহ। আন উমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك الله أكبر রাওয়াহুল হাকিম। স্পষ্ট করে সহিহ সনদ, আদম আলাইহিস সালাম যে কলেমাটি পড়ে মাপ পেয়েছিলেন সেই কলেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি আরশে আজিমে লেখা আছে, পাতায় পাতায় লেখা, জান্নাতের পাতায় পাতায় লেখা। এই অন্ধ মৌলবীগুলো চোখে দেখে না। সহিহ মুসলিম, আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম একটি বাব, একটি অনুচ্ছেদ এনেছেন, বাবুল আমরি, বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহিহ মুসলিমের একটা বাব দিয়েছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। অথচ তারা এগুলো চোখে দেখে না। আল্লাহর ঘর খানায় কাবার দেওয়ালে লেখা, কাবা শরীফের গিলাফে লেখা। ওরে বাবা, ওই আফ্রিকার জঙ্গলে মৌচাকের মধ্যে লেখা, গোলাপ ফুলে লেখা, মাঝে মধ্যে গোস্তের উপর লেখা থাকে, মৌচাকের উপর লেখা থাকে। শুধু তাই নয়, গুই সাপ এই কলেমার সাক্ষী দিয়েছেন। সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় এই কালেমাটি লেখা আছে। ওই আফগানিস্তানের জাতীয় পতাকায় ন্যাশনাল ফ্ল্যাগে এই কলেমাটি লেখা আছে। কাবা শরীফের দরজায় লেখা, মদিনা শরীফের বাতিতে লেখা, ফ্যানগুলোতে লেখা, প্রত্যেকটি জায়গায় লেখা। বাদশাহ সালমানের রুমের সামনে কলেমাটা লেখা। শেখ আব্দুর রহমান সুদাইসি তার রুমে এই কলেমাটা আমি নিজের চোখে দেখে আছি। আর কাকে বলবো? অন্য কাউকে বলার তো প্রশ্ন হয়। কাবা শরীফের মিউজিয়ামে আমি গেছি, কাবা শরীফের দরজার চাবিতে লেখা, তালার মধ্যে লেখা। এরপরও অন্ধগুলো এদেরকে কি বলবো? এরা চোখে দেখে না। আসলে চোখে দেখে না নয়, এদের অন্তরে আল্লাহ তাআলা একেবারে মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এরা জানে, বুঝে, শুনে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মনে রাখবেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এর চেয়েও নিকৃষ্ট একদল মানুষ। এরা শুধু উপরের কেচিংটা, মানুষের ভিতরের সফটওয়্যার, মেমোরি, সব র্যাম রোম শয়তান চালায়। বলেন কে চালায়? আরো জোরে বলুন, কে চালায়? তাহলে যারা আমার কলেমাকে নিয়ে ফিতনা করে, তারা কি সমাজের ঐক্য সৃষ্টি করে না অনৈক্য? জোরে বলুন, কি সৃষ্টি করে? বলুন, কি সৃষ্টি করে? ওরা শুধু কলেমাকে নিয়ে কথা বলেছেন তা নয়, ওরা কথা বলেছেন আমার আল্লাহকে নিয়ে। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়াহ, তারা যাকে শাইখুল ইসলাম বলে চিনে। আমরা তো কবরের কাছে গেলে বলে কবর পূজা, অথচ ইবনে তাইমিয়ার কবর দেখেন 3 স্তর বিশিষ্ট কবর। বলেন কয় স্তর বিশিষ্ট কবর? আমরা তাবিজ কবজ, তাবিজ ঝুলালে কোরআনের আয়াত থেকে, নবীজির শিখানো দোয়া থেকে তাবিজ দিলে শিরক, শিরক। মানে আল্লাহকা তামিমা, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। অথচ ইবনে তাইমিয়ার ইন্তেকালের পরে তার টুপি খোলা হয়েছে, তার টুপির মধ্যে পাওয়া গেছে তাবিজ, যেখানে আল্লাহর কোরআনের আয়াত লেখা ছিল, এবং ওই তাবিজ 200 দিরহামে বিক্রি হয়েছে। তাবিজ খালি আমরা দেই না, তাদের বড় বড় এলিট সালাফি যারা, ওয়াহাবি যারা, তারা বেশি তাবিজ দিয়ে, তাবিজ তারা বেশি ব্যবহার করেছে, বেশি ব্যবহার করেছে। আমাদেরকে বলে আমরা নাকি 4টি মাযহাব তৈরি করে অনৈক্য করেছি। তারা তো একটি মাযহাব বানাতে চায়। এক মাযহাব বানাতে গিয়ে সালাফিদের মধ্যে কমপক্ষে 19টি দল। অনৈক্য আর বলার লাগে না। ওয়াহাবিদের মধ্যে কত দল, কয়দিন পর পর একটা জায়গায় বসার লাগে, গোল টেবিল বৈঠক করার লাগে। তবে হ্যাঁ, আমরাও এ থেকে পিছনে নয়। কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আগে পরে নাম ব্যবহার করে, আগে কিছু কাটি, আগে কাটিং পরে কাটিং। আমাদের মধ্যে কম দলাদলি নাই,
আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। কি আমরা চাই কি চাই না? চেয়ারের ক্ষমতা বাদ দেন, পায়ের তলায় মাটি নাই। কথা বলেন, পায়ের তলায় যদি অস্তিত্ব টিকায় রাখতে চাই, ফেরকাবন্দি বাদ দেন, অনৈক্য বাদ দিয়ে ঐক্য গড়তে হবে। ঐক্যের প্ল্যাটফর্মে ওয়া তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা আল্লাহ নাবুদা ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা শরীক করব না। আল্লাহ নাবুদা, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। ইবাদত হবে একটা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো, কেউ তো বলে তাওহীদের মূল মন্ত্র শুধু তাওহীদ, মানে ঐক্যের মূল মন্ত্র শুধু তাওহীদ। না বাবা, ঐক্যের মূল মন্ত্র তাওহীদ নয়, ঐক্যের মূল মন্ত্র তাওহীদ এবং রিসালাত। কথা বলুন, বলেন ঐক্যের মূল মন্ত্র কয়টি? আরো জোরে সবার মুখে, ঐক্যের মূল মন্ত্র কয়টি? সবার মুখে। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর কিন্তু সুকৌশলে কি ওয়াহাবি, কি সালাফি, কি এলিট সালাফি, কি সেমি ওয়াহাবি, কি বলবো তাদের, কি সুগরা কি কুবরা, কি ছোট কি বড়, মাইক পেলে ওরা কোনোদিন কখনো নারায়ে তাকবীরের পরে কখনো নারায়ে রিসালাত বলে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমার আল্লাহ যেখানে তার দোস্তকে মাইনাস করে নাই, দুলকে ভুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে সব জায়গায় আমার আল্লাহ তার দোস্তকে রেখেছেন। তুমি কোন মৌলবী, কত তোমার ডিগ্রি, হতে পারে তুমি আজহারি, হতে পারে তুমি মুক্তি, হতে পারে তুমি মাদানি, হতে পারে তুমি সালেহি, যেই হও না কেন, যেই দলের হও, যেই মতের হও, তুমি যদি রিসালাতকে বাদ দাও, আমি বলবো আল্লাহর সাথে নবীকে মাইনাস করার পাওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এটাকে নতুন ভার্সন, ওরা এখন ওয়াহাবি ভার্সন, এটা হলো নারায়ে তাকবীরের জায়গায় দিয়েছে লিল্লাহে তাকবীর, যাতে করে রিসালাতকে বাদ দেওয়া যায়। নারায়ে তাকবীরের অনুবাদ করেছে লিল্লাহে তাকবীর। এটা কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, এরা কিন্তু উদ্দেশ্য অন্য। এখানে নারায়ে তাকবীরের এটা আরবি অনুবাদ করছে লিল্লাহে তাকবীর। তা লিল্লাহে তাকবীর হলো তাহলে আর রিসালাতুল আলা, উচ্চ স্বরের রিসালাত। রিসালাত কই? মূলত নবীর সাথে গোস্তাখি বেয়াদবি করার জন্য নারায়ে তাকবীরের অনুবাদ করেছেন, ট্রান্সলেট করেছেন লিল্লাহে তাকবীর, যাতে করে রিসালাত বলা না লাগে। রিসালাতকে যারা মাইনাস করে তারাই সমাজে অনৈক্য সৃষ্টি করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হাত তুলে দেখান, কথার মধ্যে কোনো ভেজাল আছে? কথা কি ক্লিয়ার? আমরা কেমনে বুঝবো যে এরা অনৈক্য সৃষ্টি করছে? আমরা বলবো যারা রিসালাতকে মাইনাস করে 15 লক্ষ মানুষ হয়, 20 লক্ষ মানুষ হয়, নারায়ে তাকবীরের স্লোগান হয়, লিল্লাহে তাকবীরের স্লোগান হয়, ওখানে নবীকে বাদ দেওয়া যায় না। নবীকে বাদ দেয়, নবীকে বাদ দিলে তারা মনে মনে খুশি হয়। তারা তাদের টেলিভিশন প্রোগ্রাম, আমি টেলিভিশনের নামও বলতে পারি কিন্তু বলবো না এই মুহূর্তে, টেলিভিশন প্রোগ্রামে জিজ্ঞেস করছে কোনটি হজের অংশ নয়? 1 মিনা অবস্থান করা, জামারাতে পাথর মারা, মুজদালিফা অবস্থান করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল পাক তো বল না রওজা জিয়ারত, কবর জিয়ারত, রওজাও বলে না কবর জিয়ারত। নাউজুবিল্লাহ বলেন। সময় বলে তখন ওরা বলে রওজা জিয়ারত, কবর জিয়ারত, নবীর কবর জিয়ারত। এটা নবীজির কবর জিয়ারত করাটা তারা বলছে এটা হজ্জের অংশ নয়। কথা সত্য, কিন্তু এটার দ্বারা টার্গেট হলো নবীর সাথে বেয়াদবি করা। ওরা হজ করে চলে আসে। এবছরে কয়েকজনের সাথে সাক্ষাৎ, আমরা প্রথমে গিয়েছি মদিনা শরীফে, আমাদের আল হাসনাইন ট্রাভেলসের উদ্যোগে। ওনারা আমাকে চট্টগ্রামের এরা আমাকে পাঠালো। ওরা বললো যে মদিনা শরীফে আগে, তারপরে মক্কা শরীফে আছে। গেল, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। এভাবে তারা ব্যবস্থাপনা করছে। বলছে আপনারা ভুল করছেন, কেন আগে মদিনা গেছেন? মদিনায় কিছুই নাই। আমি বলি বেটা হজের ফরজ 3টি, এটা আমরা জানি। হজের ওয়াজিব 6টি, এটা আমরা জানি। কিন্তু হজ কবুলিয়াতের উসিলা আমার নবীজি
কথা বলুন, আরো জোরে বলুন। ওরা বলে মদিনা মুনাওয়ারার যাওয়ার দরকার নাই, ওরা বলে যদি যেতেই হয় তাহলে তুমি মসজিদে নববীতে যাও। ওরা 3 মসজিদ সফর করা ওরা জায়েজ মনে করে না। সহিহ বুখারীর দলিল দেয় লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। ওরা বলছে মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে যাও, বাইতুল্লাহ যাও, শরীফ তো বলে না। মসজিদে নববীতে যাও, বাইতুল মুকাদ্দাসে যাও, নবীর রওজায় যাও না, নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবীর রওজা মুবারাকে লেখা, নবীজির রওজা মুবারাকায় লেখা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এখানে লেখা, ওই নিচে লেখা ইয়া খায়রা মান দুফিনাত بالقايا عدمه فطاب من طيبهن الكو لكمو نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف شفاعتي لأهل الكبائر من أمتي। আমার নবী যে মদিনা শরীফের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-মদিনা কা হুব্বিনা মক্কা। আল্লাহ তুমি মদিনার ভালোবাসা তুমি বাড়ায় দাও। আজকে তারা বলে, আলবানী বলেছেন যদি মুহাম্মদের কবরটা মদিনা থেকে সরাতে পারতাম শিরক বন্ধ হয়ে যেত। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর ব্যাপারে তারা মাঝে মাঝে মন্তব্য করছেন, তারা বলছেন আল্লাহ তাআলা আরশে গিয়ে বসে আছেন। ওরা একটা চেয়ার নিয়ে এসে আমি যেভাবে বসা ওই রকম আল্লাহ আরশে গিয়ে বসে আছেন। ডক্টর গালিব সোনামণিদের জ্ঞানকোষ 1ম খণ্ড 36 পৃষ্ঠার মধ্যে লিখেছে, বলছে আল্লাহর মানুষের মতো 2 হাত 2 পা 2 চক্ষু চেহারা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেহ এবং শরীর আছে। তার দেহ শরীর অস্তিত্বের উপর ইমান আনলে আল্লাহর প্রতি ইমান আনা হয়। আব্দুর রাজ্জাক কে বড় লাভবান, পৃষ্ঠা 10 এই পৃষ্ঠার মধ্যে লিখেছে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ তাআলা সমস্ত প্রকারের অঙ্গ প্রত্যঙ্গ স্থান থেকে পুত পবিত্র। স্থানের স্রষ্টা আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের স্রষ্টা আল্লাহ। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহু আকবার বলেন। ওরা বলছে আল্লাহ তাআলার চেহারাটুকু ব্যতীত তার দেহ, তার দৈহিক সকল অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যাবে। দলিল, কোরআনের দলিল দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল, তোমার মহিয়ান ও দয়ামান রবের সত্য অবশ্যই থাকবে। সূরা রহমান। ওরাই আবার নিজেরাই বলছে যে না এই অনুবাদ ঠিক হয় নাই। আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম বলছেন অনুবাদ ঠিক হয় নাই, আল্লাহ নাকি ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা থাকবে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। দেখুন তারা যেমন আমাদের ইমান নিয়ে ছিনিমিনি খেলে, অনৈক্য তৈরি করে, আল্লাহকে নিয়ে অনৈক্য তৈরি করে। আমার রসুলকে কি ছাড় দিয়েছে? বলেন না আমার নবীকে ছাড় দিয়েছে? এই তো কিছুদিন আগে ডেলিভারি দিয়েছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলছে নবীজির মুখে দুর্গন্ধ আসতো। আরো জোরে কি শুনেন না আপনারা? কি শুনেন নাই? জিবরিল আমিন নাকি এসে মেসওয়াক করে কথা বলতেন, নবীজির মুখে দুর্গন্ধ আসতো। নাউজুবিল্লাহ। আমার নবীজির মুখে কখনো দুর্গন্ধ আসতো? কি বলেন আসতো নাকি? যেখানে নবীজি কুলি করেছেন ৮৬ বছর বয়সে, তার পুরো মুখটা মাহমুদ ইবনে রবি সহিহ বুখারী হাদিস, তার পুরো মুখটা, তার চেহারাটা ৮৬ বছর বয়সে সব সাদা হয়ে গেছে, কিন্তু তার মুখটা তার ৬ বছর বয়সে যে নবীজি দিয়েছিলেন মুখে কুলি, নবীজির কুলি মোবারকের কারণে তার পুরো চেহারাটা ছোট বালকের মতো ৮৬ বছরে ওই রকম চেহারা ছিল। আল্লাহু আকবার। বিশেষ করে দিচ্ছি আমি। তো এইভাবে আল্লাহ রসুলের ব্যাপারে কত বাজে বাজে মন্তব্য করেছেন তারা। নবী রাসূলগণের তাদের গুনাহ হয়েছে, তারা গুনাহগার ছিলেন। নাউজুবিল্লাহ। খোলাফায়ে রাশেদার ব্যাপারে তারা বক্তব্য দিয়েছেন। জুমার খুতবায় খোলাফায়ে রাশেদার নাম নেওয়া এটা বেদাত। তারা বেদাত শব্দ ব্যবহার করছে। আমাদের যে দ্বিতীয় আজান দেওয়া হয়, কই আজান উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, সুতরাং তিনি বেদাতি। আবু বকরের তরিকায় সালাত আদায় করলে সালাত কবুল হবে না, ওমরের তরিকায়, 4 খলিফার তরিকায় সালাত আদায় করলে হবে না। এগুলো দিয়ে তারা মূলত ফিতনা সৃষ্টি করছে। বিশেষ করে সাহাবায়ে কেরামের সম্পর্কে যে কত বিশদগার। আল্লাহ রাসূল যেখানে বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, তারা কত রকমের কথা বলেছে। এইভাবে করে করে কোরআন মাজিদ
ব্যাপারে তারা বক্তব্য দিয়েছেন বিনা উযুতে কোরআন স্পর্শ করা যাবে, অথচ যেখানে স্পষ্ট বলে যাচ্ছে লা ইয়ামাসসুল কোরআন ইল্লা বিতাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করবে না। কোরআন নিয়ে তারা বাজে মন্তব্য করেছেন। তারা হযরতে ওয়ালিদ বিন মুগিরা, আমর বিন আস, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, মুগিরা ইবনে শুবা, সামুরা বিন জুনদুব, এরা এই সমস্ত সাহাবীদেরকে তারা ফাসিক বলেছেন। নাউজুবিল্লাহ বলেন, আর নাউজুবিল্লাহ। আবু বকর গাজীপুরি মাসাইলে গায়রে মুকাল্লিদিন পৃষ্ঠা 60। তবে তাদের সবচেয়ে বড় ডেলিভারি হলো সমস্ত হানাফিরা মুশরিক। আরো জোরে নাউজুবিল্লাহ। এই তো কিছুদিন আগে দরবেশ বাবা, কে দরবেশ বাবা 2017 আহলে হাদিস সম্মেলনে বলল কোরআনে কিছু সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। হাজার 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 হাদিস ফ্যামিলির সামনে বলল, একজনও সেদিন তারা কেউ মানে এটা প্রতিহত করলো না। তাহলে বুঝতে আমাদের বাকি নেই আমাদের সমাজে যারা ফিতনা সৃষ্টি করে। আমি শুধু এখন সমাধানগুলো বলে কেন ফিতনা সৃষ্টি করছে শেষ করে দিচ্ছি কয়েক মিনিট আমার বক্তব্য। বর্তমান ডিজিটাল যুগ হওয়া সহ তাদের বক্তব্যগুলো লাইভ যায়, রেকর্ড যায়, অনলাইন জগৎ তাদের দখলে। অথচ ওই তুলনায় আমাদের কোনো বক্তব্য অনলাইন ইউটিউবে কিছুই নেই, অ্যাপস নেই, আমাদের ওয়েবসাইট নেই এবং সফটওয়্যার নেই, ই বুক নেই, একটা ঝামেলা আছে, তাও তাদের মদতপুষ্ট। এই ধরনের বিষয়গুলোর কারণে আজকে আমরা অনেকের তারা এই সব অনলাইন জগৎগুলো এলিট ব্যক্তিরা পেয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। বিশেষ করে তারা বলছে যে আমরা সমস্ত অফিস আদালতে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আন্দোলনটা পৌঁছে দিতে পারতাম, পারি না শুধুমাত্র হানাফিদের কারণে, মাযহাবিদের কারণে। তবে আমরা দোরগোড়াই সশরীরে না গেলেও অনলাইনের মাধ্যমে তারা পৌঁছে গেছে তাদের নিজের স্বীকৃতি। বড় বড় অফিসগুলো, শিল্পপতিগুলো, সচিবালয়, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, তাদের কাছে অলরেডি তারা এমনভাবে পৌঁছে গেছে এবং তাদের কাছে এমন তাদের ইজমগুলো প্রচার করছে। তারা সমাজের কখনো কখনো সভাপতি হয়, কখনো সেক্রেটারি হয়, কখনো হজের সফরে যায়, বলে হুজুর সুন্নত লাগবে না, বলে হুজুর নবীর মহব্বত লাগবে না, রোজা মোবারক জিয়ারত লাগবে না, তারাই হজে গিয়ে মিনা ময়দানে মারামারি করে। কথা বলেন, এগুলো কিন্তু একটা অনৈক্যের অন্যতম কারণ। আমাদের 5 নম্বর কারণ হচ্ছে আমাদের এলিট আহলে হাদিসের বন্ধুরা, আমার বন্ধুরা, তারা ইসলামকে সহজ করে উপস্থাপন করে। দেখেন তাদের কি সুন্দর সহজীকরণ উপস্থাপন, দেখলে মনে হয় আরো শুনি। আসলে এটা সহজ নয়, এটা নাপিতের ভূমিকা পালন করে অনেকে। ইসলাম দ্বারা কাটতে কাটিং সাটিং পেস্টিং করতে সুন্নত লাগে না, দাড়ি লাগে না, আমিন জোরে বলতে হবে, রফায়দান হাত এখানে বাঁধতে হবে, কেরাত খালফাল ইমাম পড়তে হবে, দাড়ি লাগে না, প্যান্ট শার্ট পরলে যথেষ্ট, সুন্নতি জামা লাগে না, 20 রাকাত লাগে না, 8 রাকাত পড়লে হবে, 3 রাকাত লাগে না, 1 রাকাত পড়লে হবে, কোনো মতে শুধু নামাজটা পড়লে হবে, টুপি লাগে না। এরকম শর্ট করে ইসলামটা এমনভাবে উপস্থাপন করছেন যাতে করে ভিভিআইপি যারা, সিআইপি যারা, এলিট পার্সন যারা, তাদের কাছে তাদের দাওয়াগুলো পৌঁছাতে খুব ইজি। মানুষ তো সস্তায় পালে বস্তায় ভরে, মাংনা পাইলে আলকাতরা খায়। আমাদের লামাযহাবি এবং ওয়াহাবি বক্তাদের ওয়াজ, সেমিনার, টক শোর মাধ্যমে তারা অনৈক্য ছড়াচ্ছে। তাদের মধ্যে যদি কেউ একটা ভুল মেসেজ দেয় বা ভুল কথা বলে, এটা তাদের সব দল মত মিলে সবাই ওটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, যদিও ভুল হয়। আর আমরা সুন্নিরা যদি একটা ভুল করে, তাহলে আমরা ওটার 12 বাজায় ছাড়বো, ওরে একেবারে কাপড় চুপড় খোলা ছাড়া ওকে আর ঘরে ফিরতে দিব না। আমরা ওরা এমন করি, বরং আমরা তার পক্ষে না কোরআন সুন্নাহর স্পষ্ট বক্তব্য দিতাম, তাকে সান্ত্বনা দিতাম। সুন্নিরা কেউ বিপদে পড়লে বলে তুমি এই কথা বলতে গেছো কেন, ভালো তো বিপদে পড়বা, আমরা আগে আসি না। কিন্তু তারা ঐক্যবদ্ধ, বাংলাদেশে কখনো মিনার ময়দানে, কখনো আরাফাতের ময়দানে, কখনো মক্কা শরীফে, কখনো মদিনা শরীফে, তারা কিন্তু ঐক্যবদ্ধ। ওই তুলনায় এক সুন্নি আরেক সুন্নি হজে গেছে, সালাম বিনিময় হয় না, যোগাযোগ হয় না, কেমনে ঐক্য হবে? বরং সবসময় ওরা অনৈক্যের 20 বছর ছড়াচ্ছে, আর আমরা ঐক্য করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা নিজেরাই চেয়ার দখল নিয়ে ব্যস্ত আছি। আমি অমুক দরবারের শাহজাদা, আমি অমুক দরবারের পীর, আমি অমুক দরবারের অমুক। কেন ঐক্য হবে না? সব বাদ দিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলুন, কি আমরা চাই কি চাই না? ইউটিউব, টুইটার, টিকটক সকল অনলাইনে তাদের আলোচনা আছে। বলবো হুজুর কাজা নামাজ কেমনে পড়বো, মুসাফির অবস্থায় সুন্নত পড়বো কিনা। এক মহিলা গত কয়েকদিন আগে ফোন করছে, হুজুর তালাকের মাসালা। আমি বলেন, কয় হুজুর আমি কিন্তু ইউটিউব ঘেটে 3 মাস ধরে তালাকের মাসালা পড়তেছি। আমি বললাম কি ঘাটছেন বলেন? তো দেখলাম তার একসাথে 3 তালাক দিলে 1 তালাকেই হবে,
সব ফতোয়া তার, ওদের থেকে নেওয়া। এগুলো আমাদের কোনো কিছু পান নাই। কয় না, আপনাদের কোনো বক্তব্য অনলাইনে নাই। ওই ইউটিউবের বক্তব্যগুলো শুনে 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 সমাজের মধ্যে অনৈক্য ছড়াচ্ছে। ইউটিউব মুফতি ওদের বেশি, আমাদের নাই। আহলে হাদিস এবং ওয়াহাবিদের ব্লগার বেশি। তারা লেখে নফস চায় শৃঙ্খলা থেকে বের হতে, শয়তানটা উস্কে দেয়। শয়তান তো চায় যেন মানুষ বিশৃঙ্খল হয়, এখানে অনৈক্য ছড়ায়। ইনায়া, বেনায়া, মুহিদ, মকসুদ বলছে এগুলো হিন্দু ধর্মের কেতাব, অথচ এগুলো হেদায়া সরা বিভিন্ন কেতাব। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আমরা চাই আর অনৈক্য নয়, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। এবং যারা অনৈক্য করছে, আমরা আমাদের আহলে হাদিস ভাইদেরকে ডাকবো, ওদেরকে গালি দিব না, ওদেরকে বলবো দোস্ত আসো, সুন্নিয়াতের পথে আসো, হকের পথে আসো। আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই, তাদেরকে দূরে ঠেলে ফেলে দিব না। তারা তো আমার ভাই, আমার নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা কোনো কারণে তারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই ব্যাপারে পুলিশ সুপারের বক্তব্য আছে, অনেকের বক্তব্য আছে যে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের অধিকাংশই এই দলে কইছে আমরা ভুল পথে আছি, আমাদেরকে সঠিক পথ বুঝান। ওরা বলছে আমরা চেষ্টা করছি। যাই হোক, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নয়, কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নয়, কলহ নয়। আমরা তাদের বক্তব্যগুলো শুনে আপনাদেরকে কোট করে দিচ্ছি জানার জন্য, যে আমরা যেন অনৈক্য না করি, তাদেরকে দূরে ঠেলে ফেলে দিব না। আমরা তাদেরকে বুঝাবো যে না, কলেমাটা সঠিক আছে। অবশ্য তারা কয়েকটি বইতে সংশোধনী দিয়েছে যে না, এটা আমাদের ভুল ছিল, তারা সংশোধনী দিয়েছে। অনেকের সাথে আমাদের কথা হয়েছে যে ভাই আমরা এককালে বলতাম এটা। তাদের দুই ধরনের বক্তব্য এখন আসতেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা যারা এই সুন্দর প্রোগ্রামটি অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমার বক্তব্যের 10 ভাগের একটি অংশ আমি পড়তে পারি নাই বা বলতে পারি নাই, শুধুমাত্র শিরোনামগুলো বলেছি, যতটুকুন বলেছি এগুলো সহ আমরা যেন সকলে আমলে আনতে পারি। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ জিন্দেগি যাপন করবার তৌফিক দান করুন। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আমরা একটি বাতি চাই, সে বাতিটি কে হবে? সেই বাতিটি, বহু বাতি ঘর এখানে আছে, সেই বাতিগুলো নিয়ে আমরা যেন সামনে আরো বাতি জ্বালিয়ে সর্বত্র ছড়িয়ে যেতে পারি। আল্লাহ আমাদের হিংসা মুক্ত সুন্নিয়াত কবুল করুন। হিংসা মুক্ত আমরা যেন সুন্নিয়াতকে কায়েম করতে পারি। আল্লাহ কবুল করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকে আল্লাহ তাআলা কবুল করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। 59টি মুসলিম দেশের মোড়ল যারা, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি সবাই ঐক্যবদ্ধ একটি স্লোগান দেয়, একবার তাকবীর দেয়, ফিলিস্তিন আবার বিজয় হবে, আবার তাকবীরের ধ্বনি উজ্জীবিত হবে, ইনশাআল্লাহ। থার্ড টেম্পল তৈরি হবে না। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।